আচ্ছা, যদি তোমরা একটি চকলেট 5 টাকায় কিনে সেটি তোমার বন্ধুকে 6 টাকায় বিক্রি করো, তাহলে তোমার লাভ হয়েছে না ক্ষতি? সহজ উত্তর, লাভ হয়েছে। কিন্তু যদি আমি বলি যে সেই চকলেটটি বিক্রি করায় তোমার লাভের হার কত, অথবা শতকরা লাভ কত, অথবা যদি আমি এভাবে বলি যে তোমার ওই চকলেটটি 20% লাভ করতে হলে তোমাকে সেটি কত টাকায় বিক্রি করতে হতো? ওয়েলকাম টু সহজে ম্যাথ শেখো। সহজে ম্যাথ শেখো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভয় পেও না, আজকের ভিডিওতে আমরা WBSC বোর্ডের 9ম শ্রেণীর 10ম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক লাভ ও ক্ষতির অঙ্কগুলো এমনভাবে শিখব যে পরীক্ষায় লাভ ও ক্ষতির কোনো অঙ্কই তোমার কাছে কঠিন মনে হবে। তো চলো শুরু করা যাক। আজকে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের এই লাভ ক্ষতির 4টি সহজ শব্দ সম্পর্কে জানতে হবে। তো চলো দেরি না করে শুরু করি। সবার প্রথম তোমাদের যেটি জানতে হবে সেটি হলো ক্রয় মূল্য বা সিপি, বা এটিকে কস্ট প্রাইস বলা হয়, অর্থাৎ সিপি। ক্রয় মূল্য কাকে বলা হয়? যদি সহজ কথায় বলা হয় যে ক্রয় মূল্য কি বা ক্রয় মূল্য কাকে বলা হয়, দেখো ক্রয় মূল্যটা কি? আমরা কোনো জিনিস যে দামে কিনি সেটি হচ্ছে তার ক্রয় মূল্য, অর্থাৎ আমরা ওই জিনিসটার যে দামে কিনছি, যে দামে কিনি। ক্লিয়ার? এরপর নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে বিক্রয় মূল্য, বা যেটাকে আমরা কি বলি, সেলিং প্রাইস। তাহলে দেখো সেলিং প্রাইস বা এসপি কি, অর্থাৎ কোন জিনিস আমরা যে দামে বিক্রি করব সেটাই হচ্ছে ওর বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তাহলে কোন জিনিস যে দামে বিক্রি করি সেটাকে আমরা বলবো বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে লাভ বা প্রফিট। দেখো লাভ বা প্রফিট কি, অর্থাৎ বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যের থেকে তখনই আমাদের লাভ হয়। ঠিক আছে, তো তাহলে লাভ বা প্রফিট সমান আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অলওয়েজ যখনই লাভ হবে তখন বিক্রয় মূল্য বেশি হবে, কারণ বেশি দামে আমরা যদি না বিক্রি করি তাহলে আমাদের লাভ কি করে হবে? অবশ্যই ক্রয় মূল্যের থেকে বেশি দামে বিক্রি করলে তবেই লাভ হয়। ঠিক আছে, তো তাহলে লাভ বা প্রফিট কি? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বা এটাকে আমরা কি লিখতে পারি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, দ্যাট ইজ প্রফিট। প্রফিটটাকে পি দিয়ে নিই, এবং এটা কখন? যখন সেলিং প্রাইস গ্রেটার দেন কস্ট প্রাইস। হ্যাঁ কি না? যখনই আমাদের সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশি হবে তখনই আমরা প্রফিট করবো। তাই প্রফিট সমান কি পেলাম? সেলিং প্রাইস মাইনাস সিপি বা কস্ট প্রাইস। এরপর আমরা 3 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ক্ষতি বা লস। দেখো ক্ষতি বা লস কি? ক্ষতি কখন হবে? যখন আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। অর্থাৎ আমরা যদি একটা জিনিস ধরো 10 টাকায় কিনলাম, সেটাকে 5 টাকায় বিক্রি করছি বা 7 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কারণ 10 টাকায় কিনে যদি আমরা 7 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 3 টাকা ক্ষতি হচ্ছে। তো এইখানে আমরা লিখতে পারি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, বা এটাকে আমরা কি লিখতে পারি? লস এল ইকুয়ালস টু সিপি, যেটা বলা হয় ক্রয় মূল্য বা কস্ট প্রাইস মাইনাস এসপি। এটা কখন সম্ভব? যখন ইপি গ্রেটার দেন এসপি, বা ক্রয় মূল্য যখন বেশি হয় তার থেকে, এসপি থেকে। ঠিক আছে, এটা গ্রেটার দেন ক্রয় মূল্য সিপি মাইনাস এসপি সমান হচ্ছে কি? লস। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার রিভাইজ করে নিব। ক্রয় মূল্য হচ্ছে কোনো জিনিস আমরা যে দামে কিনি। নাম্বার 2 তে হচ্ছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, অর্থাৎ কোনো জিনিস যে দামে বিক্রি করি। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। এরপর হচ্ছে লাভ বা প্রফিট। লাভ ইকুয়ালস টু হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, দ্যাট ইজ প্রফিট ইকুয়ালস টু প্রফিট পি ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ওকে, এরপর নেক্সট হচ্ছে ক্ষতি। ক্ষতি সমান কি পেলাম? ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, বা যেটাকে আমরা বলছি লস এল ইকুয়ালস টু হচ্ছে সিপি মাইনাস এসপি। ক্লিয়ার? সিপি টা কি? কস্ট প্রাইস, আর এসপি টা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, দেখো অলওয়েজ যখন সিপি
গ্রেটার দেন হবে এসপি থেকে, তখন কি হবে? লস হবে। আর যখন এসপি গ্রেটার দেন হবে সিপি থেকে, তখন প্রফিট হবে। তো এইখানে আমাদের এই যে দুটো জিনিস আমরা পেলাম, এইটাকে মার্ক করে রাখবো। এইটা আমাদের ম্যাথ যখন আমরা সলভ করবো তখন এটা আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এটা গেল 1 নম্বর। আচ্ছা, এরপর এইখানে লস সমান আমাদের কি, ওটা জানা হলো সিপি মাইনাস এসপি। এটা গেল 2 নম্বর। এইগুলো যেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি, এগুলো তোমাদের খাতায় নোট করে নিতে হবে। ক্লিয়ার? ওকে। পরীক্ষায় সবচেয়ে বেশি যা আসে তা হলো শতকরা লাভ বা শতকরা ক্ষতি। তো এরপরে আমরা যেটি জানবো সেটি হলো শতকরা লাভ বা ক্ষতি। দেখো, সবসময় মনে রাখবে, লাভ বা ক্ষতি সে যাই হোক, যখন আমরা শতকরা বের করবো তখন অবশ্যই ক্রয় মূল্যের ওপর তা হিসেব করা হবে। ঠিক আছে? অর্থাৎ লাভ হোক ক্ষতি হোক, সেটি অলওয়েজ ক্রয় মূল্যের ওপর আমরা হিসেব করব। তাহলে নেক্সট যেটি আমরা জানবো শতকরা লাভ বা শতকরা ক্ষতি। ওকে, দেখো, শতকরা লাভ এবং ক্ষতি সর্বদা কার উপর নির্ভর করে? বললাম ক্রয় মূল্যের উপর। ঠিক আছে? তো শতকরা লাভ সমান লাভ বা প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু লাভ আপন ক্রয় মূল্য ইন্টু 100%। শতকরা বের করলে অবশ্যই শেষে পার্সেন্টেজ থাকবে। ঠিক আছে? তো এইখানে তাহলে আমরা কি পেলাম? প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু প্রফিট পি আপন ক্রয় মূল্য কি, সিপি ইন্টু 100। ওকে, তাহলে আমরা কি পেলাম? শতকরা লাভ সমান লাভ পি পার্সেন্টেজ যদি আমরা লিখি তাহলে সমান কি হবে? প্রফিট বা লাভ আপন ক্রয় মূল্য ইন্টু 100। এটাকে যদি আমরা লিখি এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা, তাহলে পি পার্সেন্টেজ ইকুয়াল টু পি আপন সিপি ইন্টু 100। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি বা লস পার্সেন্টেজ ইকুয়ালস টু কি, ক্ষতি আপন ক্রয় মূল্য ইন্টু 100। বাকিটাকে আমরা কি লিখতে পারি? লস পার্সেন্টেজ ইকুয়ালস টু লস আপন সিপি ইন্টু 100। তাহলে আমরা কি পেলাম? 1 নম্বরে পেলাম প্রফিট সমান হচ্ছে প্রফিট পার্সেন্টেজ পি সমান হচ্ছে কি পি আপন সিপি ইন্টু 100। আর ক্ষতি বা ক্ষতির পার্সেন্টেজ যেটা শতকরা ক্ষতি এল ইকুয়ালস টু হচ্ছে এল আপন সিপি ইন্টু 100। অর্থাৎ এল পার্সেন্টেজ যেটা বা শতকরা ক্ষতি, সেটাকে আমরা এল দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে ডিনোট করছি। তাহলে এইটা সমান কি হচ্ছে? এল আপন সিপি ইন্টু 100%। আর প্রফিট দ্যাট ইজ পি পার্সেন্টেজ, সেইটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? সেইটা আমরা পাচ্ছি পি আপন সিপি। ওকে, আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের স্টার মার্ক করে মনে রাখতে হবে, যেটা হচ্ছে শতকরা লাভ ও ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর বের করা হয়। তাহলে কি বললাম? শতকরা লাভ ও ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর বের করা হয়। এইটাও স্টার মার্ক করে লিখে রাখবে। তাহলে আমি যেগুলো স্টার মার্ক করে দিলাম ওগুলো ফর্মুলা, এগুলো আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। এবং এই যে স্টার মার্ক করে লিখে দিলাম, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই কনসেপ্টের উপর তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে বেশি। শতকরা লাভ ও ক্ষতি বের করা, এটা সর্বদা আমাদের কি হবে? ক্রয় মূল্যের উপর বা সিপির উপর বের করা হবে। এটা কি? এটা আমাদের হচ্ছে সিপি বা কস্ট প্রাইসের উপর সর্বদা বের করা হবে কি, শতকরা লাভ এবং ক্ষতি। ঠিক আছে? তো এরপর আমরা যেটা জানবো সেটি হলো ধার্য মূল্য ও ছাড়। দেখো, আমরা যখন কোনো জিনিস কিনি তখন সেটি কেনার সময় প্যাকেটের গায়ে যে দাম লেখা থাকে সেটিই হলো ধার্য মূল্য। আর দোকানদার সেই দামের থেকে যে পরিমাণ টাকা কম নেয় ওই জিনিসটি বিক্রি করার জন্য, সেটিকে বলা হয় ছাড়। অর্থাৎ দোকানদার ওই ধার্য মূল্যের উপরই ছাড় দেন। ঠিক আছে? তো আমরা দেখে নিই ধার্য মূল্য, বা এটাকে মার্ক প্রাইসও বলা হয়। মার্ক প্রাইস আর হচ্ছে ডিসকাউন্ট। ধার্য মূল্য কি? তো দেখো, প্যাকেটের গায়ে যে দাম লেখা থাকে সেটি হলো ধার্য মূল্য বা মার্ক প্রাইস। এবং দোকানদার সেই দাম থেকে যে পরিমাণ টাকা কম নেয় সেটি হলো কি, ছাড়। বোঝা গেল? আর এই মার্ক প্রাইস বা ধার্য মূল্য ওপরই সর্বদা ছাড় দিচ্ছে দোকানদার। তাই এর ক্ষেত্রে যখনই আমাদের ধার্য মূল্যর ক্ষেত্রে আমরা
বের করব তখন যখন আমরা ছাড় বের করব তখন সর্বদা ওই ধার্য মূল্যের উপরই নির্ণয় করা হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ছাড়, দেখো এক্ষেত্রে আমি কি বললাম, ছাড় সর্বদা ধার্য মূল্যের উপর নির্ণয় করা হয়। এটাও তোমাদের সর্বদা মনে রাখতে হবে যে ছাড়টা আমরা সর্বদা ধার্য মূল্যের উপর নির্ণয় করি। যেরকম আমরা আগেরটাতে দেখছিলাম যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি সেটা কার উপর নির্ণয় করেছিলাম, ক্রয় মূল্যের উপর, সেরকমই ছাড় সর্বদা ধার্য মূল্যের উপর নির্ণয় করা হয়। ক্লিয়ার? চলো এরপর কোশ্চেন দেখি 10.1 এর একটি অঙ্ক দেখে নেওয়া যাক। এইখানে অঙ্কটিতে বলেছে যদি কোনো জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হয় তবে লাভের শতকরা হার কত। তাহলে আমরা কি বের করবো, লাভ বের করবো। কিন্তু শুধুমাত্র লাভ বের করলে হবে না, এক্ষেত্রে লাভের শতকরা হার অর্থাৎ পার্সেন্টেজ অফ প্রফিট বা লাভের যে হারটা সেটা আমরা বের করবো। এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি যদি ক্রয় মূল্য সমান 10 টাকা এবং বিক্রয় মূল্য, এখানে আমাদের সিপি লিখতে পারো, সিপি। দেখো তাহলে আমরা কি পেলাম, ক্রয় মূল্য সিপি সমান 10 টাকা এবং বিক্রয় মূল্য সমান 11 টাকা, কারণ এখানে আমাদের অনুপাত অবধি ছিল 10:11। এরপর আমরা লাভ সমান তাহলে কি জানি, লাভ বা প্রফিট সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ এসপি মাইনাস সিপি। তাই আমি করেছি এসপি মাইনাস সিপি, পি ইকুয়ালস টু, তাহলে পি সমান কত বেড়েছে, 11 মাইনাস 10 টাকা অর্থাৎ 1 টাকা। তাহলে এর এইখানে তো লাভের কথা বলেন, এইখানে কি বলেছে, লাভের শতকরা হারের কথা বলেছে। তাই লাভের শতকরা হার বা প্রফিট পার্সেন্টেজ, পি পার্সেন্টেজ সমান আমরা কি জানি, পি আপন সিপি ইন্টু 100। তাহলে এইখানে এটা কিসে বেরোবে, পার্সেন্টেজ। তাহলে এইটা আমরা কি লিখবো, পি সমান কত, 1 টাকা আপন সিপি সমান কত, সিপি আমাদের কত 10 টাকা, হ্যাঁ কি না, সিপি 10 টাকা, তাহলে 10 টাকা বসাবো ইন্টু 100। 10 আর 100 এর মধ্যে ক্যান্সেল আউট হয়ে গেলে থাকছে কত আমাদের, সমান 10%। ক্লিয়ার? তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ বা লাভের শতকরা হার কত, 10। ঠিক আছে, বা শতকরা লাভ সমান হচ্ছে 10, এরকম লিখতে পারি। বা লাভের শতকরা হার, অতএব লাভের শতকরা হার সমান 10%। ঠিক আছে, বা লাভের শতকরা হার 10। যদি শতকরা লেখো তখন আর পার্সেন্টেজ না দিলেও হয় শতকরা লিখলে, আর যখন এমনি লাভের হার লিখবো কথাটা তখন 10% লিখবো। ঠিক আছে, আর লাভের শতকরা হার 10%, এটাও লিখতে পারো। ঠিক আছে, হার হলে পার্সেন্টেজ না লিখলেও হয় যখন শতকরা কথাটা থাকে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল লাভ ক্ষতির মূল কনসেপ্ট। পরের পার্টে আমরা এই চ্যাপ্টারের বড় অঙ্কগুলো সমাধান শিখব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর তোমার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যারা অঙ্কে একটু ভয় পায়। আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওর লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করো সহজে ম্যাথ শেখো চ্যানেল এবং কাছে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।